হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। একটা না, কিন্তু দুটো রেসিপি আজকে শেয়ার করব, যেটা আমার খুব ফেভারিট। তোমাদের আগেই বলেছিলাম, শুধু আমার না, আমার কর্তামশাই এবং আমার ছেলে দুজনেরই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু মাটন রান্না করছি। এখানে 2 কেজি মতো মাটন নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মাটনটা তার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে মাটনটা 15 থেকে 20 মিনিট কষিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে কষাবো 1 ঘন্টা মতো। তারপরে কিন্তু সেটা আমি কুকারে দিয়ে রান্না করব। আলুগুলো কুকারের মধ্যে দিয়ে হালকা একটু গরম জল দিয়ে ঢেকে দেবো। দিয়ে মোটামুটি 1 ঘন্টা কষালে, বেশি সিটির প্রয়োজন হয় না। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কষে গেছে। 1 ঘন্টা পরে কিন্তু লুকটা এটা হয়েছিল। মাংস থেকে তেল বেরিয়ে গেছে, মোটামুটি কষানো কমপ্লিট। তারপরে সিটি দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে ফেলেছিলাম। তো দেখতে পাচ্ছ মাংসটা জাস্ট লুকটা। জল দিয়ে দিয়েছি, আলুটা আগেই আমি ভেজে রেখেছিলাম। খুব সুন্দর একটা অন্যরকম দেখতে হয়েছে। বেশ লাল লাল মাটনের ঝোল, তোমরা নিশ্চয়ই খুব ভালোবাসো। আর এটা তো কথায় খুব প্রচলিত আছে, লাল লাল ঝাল ঝাল। তো শুধু কি মাটন করলে হবে? তা কিন্তু হবে না। মাটনের সাথে আমার যেটা ফেভারিট সেটাও আমি করেছি। দেখতে পাচ্ছ পোলাওটা একটা ইয়েলো কালারের বাসন্তী পোলাও, লুকটা জাস্ট ওয়াও হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তোমাদের খাওয়াতে পারছি না ঠিকই, কিন্তু রেসিপিটা যদি ফলো করে তোমরা এভাবে করো, তাহলে আশা করব আমার রান্নার মতোই কিন্তু টেস্টটা তোমরা পাবে। তো দেখে নাও পোলাওটা। প্রথমে আমি জলের মধ্যে 2 কেজি মতন চাল নিয়েছিলাম, নিয়ে কালার দিয়েছিলাম। পাউডারটা দিয়ে আমি মাটনের জন্য যে পোলাওটাকে রান্না করব, সেই পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেওয়ার পরে তারপরে 10-20 মিনিট পরে আমি গরম জলের মধ্যে চালটা ছেড়ে দিয়েছিলাম। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে এলাচ দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, আর লবঙ্গ দিয়েছিলাম। তার সাথে তোমরা জলের মধ্যে একটু হালকা লেবু চিপে দেবে, আর একটুখানি সাদা তেল দিয়ে দেবে। তাতে কি হয়, ভাতটা ঝাড়া ঝাড়া হয়। তারপরে নামিয়ে নিয়েছিলাম ভাতটাকে। নামিয়ে তারপরে সেটাকে মাঠটা গেলে একটা বড় জায়গার মধ্যে নিলে মেশাতে সুবিধা হয়। একটা বড় গামলার মধ্যে নিয়ে নুন, চিনি আর কাজু কিচমিচ ভেজেছিলাম, সেটাকে একসাথে আমি মিক্সড করছিলাম। আর তারপরে কিছুটা মিক্সড করার পরে তারপরে ওপর দিয়ে আমি হালকা ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা যেরকম ঘি খেতে চাও সেরকম দিতে পারো। আমি যেরকম একটু লাইট করেই করি, আর অনেকে আবার একটু বেশি ঘি দিয়ে একটু ঘ্রাণটা অন্যরকম চাও, তো আমি লাইট করেই করেছিলাম। তো দেখতে পাচ্ছ ঝাড়া ঝাড়া হয়েছে কতটা ভাতটা। এই ভাতটা কিন্তু ভীষণ সেনসিটিভ, যেহেতু আমি পোলাওটা করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। কিন্তু তোমরা যখন রেস্টুরেন্টে খাও, সেটা কিন্তু করে ইন্ডিয়ান গেট দিয়ে। তো আমি কিন্তু বাড়িতে করেছিলাম বলে করেছিলাম কিন্তু গোবিন্দভোগ দিয়ে। তো গোবিন্দভোগ চালের এই পোলাও, বাসন্তী পোলাও, আর তার সাথে এরকম লাল লাল ঝাল ঝাল জাস্ট মটন, অসাধারণ একটা কম্বিনেশন। তোমাদের আগেই বলেছিলাম। তো আমি কিন্তু প্লেটে রেডি করে ফেলেছি, কারণ আমার কর্তামশাই এখনই আসবেন খেতে। তার জন্য প্লেট রেডি হয়ে গেছে। পোলাও আর তার সাথে মাটন কষা ফেভারিট, আমারও ফেভারিট, আমার ছেলেরও, সন্তায়েরও ফেভারিট ভীষণ। তা তোমরা অনেকেই আমাকে বলেছিলে এর আগে, যখন আমি ছবি পোস্ট করেছিলাম, যে দিদি বাসন্তী পোলাও আর মাটনের একটা রেসিপি কিন্তু চাই। তো তোমাদের জন্য কিন্তু রেসিপিটা আমি শেয়ার করেছি। এক হাতে রান্না করেছি আর এক হাতে ভিডিও করেছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার কিন্তু পোলাও স্যালাডের সাথে মাটনের সাথে পুরো রেডি, প্লেটে উঠে গেছে, এখন খেয়ে ফেললেই হয়। তো তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি, নতুন নতুন ভিডিও দেখতে চাও, তবে অবশ্যই আমার মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসকে একটা ছোট্ট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ফলো রেখো আমাকে সবসময়। আজকের এই রেসিপিটা খেয়ে নিই। তোমরাও আশা করি এটাকে বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। তো টাটা।